আজকে আমি চিকেন রান্না করলাম একটু অন্য স্টাইলে। এইভাবে রান্না করলে খেতে ভীষণ মজা হয়। আমার কাছে তো অনেক মজা লাগে, অনেক টেস্টি হয়। তো আমি আজকে এইভাবেই ট্রাই করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা স্টাইলে চিকেন রান্না করতে চলে আসলাম। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এখানে চিকেন আর আলুটা দিয়ে দিয়েছি। এরপরে এইখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা। তারপরে সাথে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। আমি এখানে বড় একটা টমেটো নিয়েছিলাম, তো বড়টার থেকে আমি হাফ টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো আমি এইখানে আগে মশলাটা দেব না, এখানে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, তেজপাতা, লং। তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব। তো কালারটা কিন্তু মশলা দেওয়ার আগে অনেকটা সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দিলাম জিরা পাউডার, মিক্স মশলা আর মরিচের গুঁড়া। এইখানে কিন্তু আমি হলুদটা অ্যাড করিনি, যেহেতু মিক্স মশলার মধ্যে হলুদটা ছিল, এর জন্য। তো এই যে আমি একটু ঢাকা দিয়ে রাখার পর এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখেন, মনে হচ্ছে আমি হলুদটা দিয়েছি, আর হলুদটা কিন্তু হালকা ধরনের হয়েছে। তো আমার কষানোটা হয়ে গেল। আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। আর এইখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন। তো শুকনো বানাচ্ছি, আমি একটু পরেই এটাকে পানি দিয়ে অ্যাড করে নেব, যেহেতু হালকা ঝোল তো রাখতেই হবে, না রাখলে তো টেস্ট ভালো লাগবে না খেতে। তো এইখানে কিন্তু আমি গরম পানিটাই অ্যাড করলাম, আমি দিয়ে দিয়েছি গরম পানিটা। আর আমি কিন্তু পানিটা বেশি দিইনি, যেহেতু কষিয়ে নিয়েছি, কষানোর জন্যই কিন্তু আমার এটা অনেকটা হয়ে গেছে। আমি একটু হালকা দিয়ে নিলাম, এর জন্য যে আমার একটু রাখতে হবে ঝোলটা, খাবারের সময় যাতে একটু ঝোল থাকে, এর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। দেখেন, আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করিনি, এর জন্য কালারটা কিন্তু এই ধরনের আসছে। আর দেখতেও কিন্তু কালারটা অনেক ভালো লাগছে। যাই হোক, এক একজনের রান্নার এক এক রকমের স্টাইল, আমার একটু ভালো লাগলো। আর এইখানে কিন্তু আমি একটু গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি, আর আমি গরম মশলাটা প্যাকেটের গরম মশলা অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে ঘরেই বানাতে পারেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।